ছোট ছোট স্নেহের ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আন্তরিকতার সাথে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার নাম মৃণাল সূত্রধর। আমি পেশায় একজন ড্রয়িং টিচার। আমি দীর্ঘ 17 বছর যাবৎ আমার ছাত্রছাত্রীদের ড্রয়িং শিখিয়ে আসছি। আমি বিগত কিছুদিন আগে আমার এই চ্যানেলটি খুলেছিলাম এবং আনইনটেনশনালি কিছু ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু আমার ড্রয়িং ক্লাসের চাপে ও যথোপযুক্ত কিছু সেট আপের প্রয়োজনীয়তার জন্য আমার চ্যানেলটি কিছুদিনের জন্য স্থগিত রেখেছিলাম। পরবর্তীকালে আমি রিয়ালাইজ করেছি, আমি যেভাবে ক্লাসে আমার ছাত্রছাত্রীদের ড্রয়িং শেখাই, ঠিক তেমনি যদি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে শেখাতে পারি তাহলে অনেক ভালো। এর ফলে তোমাদের পাশাপাশি আমার ছাত্রছাত্রীরাও উপকৃত হবে। আর আর এই কারণেই আবার নব উদ্যমে আমি আমার চ্যানেলটি শুরু করতে যাচ্ছি। আমি বেসিক্যালি ওয়াটার কালার অর্থাৎ জল রঙের উপর একটি সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওস এর সিরিজ তৈরি করতে চলেছি। আমি আমার চ্যানেলে পার্ট বাই পার্ট সেই ভিডিওসগুলো পোস্ট করব। তোমরা যদি আমার ভিডিওসগুলো খুব মনোযোগ সহকারে দেখো, তবে আমি এতটুকু শিওর যে তোমরা আমার চ্যানেল থেকে জল রঙের বিষয়ে অথবা অন্যান্য বিষয়ে অনেক কিছুই শিখতে পারবে। তাই আমি আশা করছি তোমরা আমার পাশে থাকবে এবং ভিডিওসগুলো শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওতে আমি জল রঙের ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে অর্থাৎ উপকরণগুলো সম্পর্কে আমি তোমাদের ডিটেলস আলোচনা করব। চলো দেখে নিই জল রঙের ম্যাটেরিয়ালস বা উপকরণগুলো কী কী। ওয়াটার কালারের বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো হলো যথাক্রমে কালার্স, ব্রাশেস, আর্ট পেপার, প্যালেট, আর্টবোর্ড, ওয়াটার পট, ক্লথ, টেপ এবং ক্লিপস। এখন আমি তোমাদের সাথে জল রঙের বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা বিগিনার্স আছো তারা ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার্স এর 12 শেডের এই কালারটি ব্যবহার করতে পারো। এখানে একটা টিউবে 5 ml করে কালার থাকে। এটা সবার জন্য অ্যাফোর্ডেবল। তাছাড়া তোমরা সেম কম্পোজিশনের এই ক্যামেলের 20 ml এর কালারটিও ব্যবহার করতে পারো, কিন্তু এর প্রাইস আগেরটার থেকে প্রায় 3 গুণ। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ কালার পাস্ট্রো। এই কালার এক কথায় অনবদ্য অসাধারণ। তোমরা এফোর্ড করতে পারলে এই কালারটিও ইউজ করতে পারো। তোমরা যারা নতুন জল রং শিখছো তারা আর্ট পেপার ইউজ করবে। আর্ট পেপারে যেই সাইজটা আছে সেটা 6 ভাগে কেটে নিবে এবং সেগুলোর উপর ড্রয়িং করবে। পরবর্তীতে তোমরা যখন তোমাদের হাত একটু পাকা হয়ে যাবে তখন ওয়াটার কালার প্যাড, অর্থাৎ আমি এই প্যাডটা মাঝে মাঝে ইউজ করি, ছাত্রদেরও বলি, রিকমেন্ড করি যারা একটু পুরনো ছাত্র। এই 200 GCM এর এই ওয়াটার কালার প্যাডটি খুবই ভালো। এতে স্মুথলি ওয়াটার কালার করা যায়। তোমরা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারো। তাছাড়া তোমরা আর্ট পেপার এরকম করে A4 সাইজ কেটে নিয়ে প্র্যাকটিস করতে পারো, এতেও খুব ভালো হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করব। তো এরপর আসছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাটেরিয়ালস, সেটি হচ্ছে প্যালেট। তোমরা এই প্যালেটটি
ইউজ করতে পারো। এই প্যালেটটি বেসিক্যালি আউটডোর স্টাডির ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। তাছাড়া আরেকটি বিগিনার্সদের, বিশেষ করে বিগিনার্সদের জন্য আরেকটি প্যালেটের কথা বলছি, সেটা হলো এই প্যালেটটি। এই প্যালেটটিতে এই প্যালেটটিতে রং ঢালা এবং এখান থেকে রং করা খুবই সহজ। সুতরাং তোমরা এই প্যালেটটি কেনার চেষ্টা করবে। বিশেষ করে কাঁধ নিচু প্যালেটগুলো রং করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক। এখন আসছি ব্রাশ বা তুলির বিষয়ে। আমি বেসিক্যালি এই 4টে তুলি ইউজ করি। এই 4টে তুলি দিয়েই সমস্ত ছবি সহজেই আঁকা সম্ভব। 12 নম্বরের ফ্ল্যাট তুলি, 12 নম্বরের রাউন্ড তুলি, এই দুটি তুলি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া 5 নম্বরের রাউন্ড তুলি এবং 1 নম্বরের রাউন্ড তুলি, এই 4টি তুলি ড্রয়িং করার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এই 4টি তুলি দিয়ে যে কোনো ছবি সহজেই তোমরা কালার করতে পারো। তো আমি বলবো বেশি তুলির প্রয়োজন নেই, এই 4টি তুলি তোমাদের জল রং করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। তাছাড়া তোমাদের জল রঙে প্রয়োজন হবে 1 টুকরো কাপড়। এই কাপড়টা জলটাকে সঠিকভাবে ইউজ করার ক্ষেত্রে ব্যবহার হয়। তো তোমরা এই কাপড়ের মাধ্যমে জল বাড়ানো বা কমানোর ব্যাপারটা করতে পারো। এরপরে তোমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো একটি আর্টবোর্ড। এখানে